এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। আমি যে অঞ্চলে থাকি বেহালা অঞ্চলে অনেকদিন আগে পুষ্পশ্রী বলে একটা সিনেমা হল ছিল, পরে বন্ধ হয়ে যায় সম্ভবত, ছোট ছিলাম অনেক। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাশ্রী করেছেন, কন্যাশ্রী করেছেন, পুষ্পাশ্রী করেছেন কিনা? না, পুষ্পাশ্রী করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই স্বঘোষিত পুষ্পাকে কেমন যেন আলাদা আলাদা করে রেখেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তার তো ডান হাত ছিল স্বঘোষিত পুষ্পা। এখন পুষ্পাও পগার পার, অর্থাৎ জাহাঙ্গীর খানও পগার পার, আর ভাইপো অভিষেক ব্যানার্জিরও দেখা নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় তোমার দেখা নেই রে, তোমার দেখা নেই। কোথায় ভোট দুদিন পর এসে একটু প্রচার টোচার করবেন না ভাইপো স্যার? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো ছেড়েই দিলাম। আর অন্যদিকে জাহাঙ্গীর খান অভিষেক ব্যানার্জির ডান হাত ছিল, সে ভোটে দাঁড়িয়েছিল ফলতা থেকে, বড় বড় হম্বি তম্বি করেছিল, এমনকি কিশোর অগ্নিবাণে আমার সঙ্গে কথা বলার সময় এক্সক্লুসিভ ফোনতে সে বলছিল সাহস দেখিয়ে হম্বি তম্বি করে আমি কাউকে ভয় পাই না। কোথায় গেলেন? এই মুহূর্তে সরে দাঁড়িয়েছে জাহাঙ্গীর খান, অর্থাৎ ভোটে লড়বে না। আর অন্যদিকে ভাইপোরও দেখা নেই। এবার ওয়াক ওভার কি বিজেপিকে? প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। পুষ্পারা ঝুঁকে নেই, আমরা ঝুঁকতেও জানি না, আমরা রুখতেও জানি না। নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলেছিল ভাইপোর পোষা গুন্ডা জাহাঙ্গীর খান। কিন্তু কাক যেমন ময়ূরের পালক লাগালেই ময়ূর হয় না, তেমনই নিজেকে বাঘ বাঘ বলে বেড়ালেই বাঘ হওয়া যায় না। জাহাঙ্গীর খান যে আসলে ছুঁচো তা প্রমাণ হলো অচিরেই। পুনর্নির্বাচনের আগেই তল্পি তল্পা গুটিয়ে নিল জাহাঙ্গীর। ভয়ের চোটে সরে দাঁড়ালো ভোটের লড়াই থেকেও। আমি ফলতার ভূমিপুত্র, সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ভাইপোর এই পেটোয়া গুন্ডার বিরুদ্ধে উঠেছিল 2021 সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। শুধু তাই নয়, 2024 লোকসভা নির্বাচনেও অভিষেকের রেকর্ড জয়ের পেছনে জাহাঙ্গীরের ভোট কারচুপির অভিযোগ সামনে আসে। 26-এর বিধানসভা নির্বাচনেও সেই প্রথায় বজায় রাখতে চেয়েছিল ভেজে বেড়াল জাহাঙ্গীর। দিনের পর দিন আপনারা তো ভোট দিতে পারেননি, তাও কত বছর ভোট দিতে পারেননি? 15 বছর ভোট দিতে পারেননি। কাদের ভয় এরকম ভাবে জড়সড় হয়ে থাকতে? তৃণমূলের ভয়ে, জাহাঙ্গীর খানের জন্য আমার ভোট দিতে পারছি না। এই চুনোপুটি ঝুঁকে গান এই গুন্ডাদের কিভাবে মাটিতে ঝুঁকিয়ে দিতে হয় তা জানে বাংলার বুলডোজার দাতা শুভেন্দু অধিকারী। সরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, ভাইপো বাবুর দেখা নাই, তাই পুষ্পা বলেছিল ঝুঁকে গানি। পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। তৃণমূল কংগ্রেস দেখছে যে এই নির্বাচনে ফলতা থেকে 1, 2, 3 কোনো মতেই আসতে পারবে না, 4 বা 5-এ থাকবে। সেই জন্যই নতুন করে আমার মুখ থুবড়ে পড়লে পার্টি ঘুরে দাঁড়াবার আর কোনো জায়গায় থাকবে না। ফলে এটাকে সুকৌশলে জাহাঙ্গীর খানের নাম দিয়ে এড়িয়ে যাচ্ছে। দিদির হাত মাথায় নিয়ে অনেক গুন্ডামি হয়েছে। এবার কর্মফল ফিরে পাওয়ার প্রস্তুতি নাও জাহাঙ্গীর খান। সব অন্যায়, সব অপরাধের হিসেব হবে গুনে গুনে। রিপাবলিক বাংলা। দূরে সরিয়ে নিলাম। রাজার মুকুট, রাজার সাজ সব খুলে গিয়েছে। এখন রাজাও পগার পার, আর রাজার মন্ত্রী শান্তিরাও পগার পার। অবশ্য সত্যিকারের রাজা কখনোই ছিলেন না, কাগুজে রাজা আর কাগুজে বাঘ ছিলেন। ভাইপোর কথা বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে এ রাজ্যের বেতাজ বাদশাহ, রাজপুত্র, সেকেন্ড ইন কমান্ড, সেনাপতি কি না বলার চেষ্টা করতে ছাড়েননি। নিজেই মনে হয় নিজের লোকেদের বলতেন এগুলো বল আমার নামে। এবার সেই ভাইপো অভিষেক ব্যানার্জিকে তো দেখাই যাচ্ছে না, তার বাড়িতে নোটিশ গিয়েছে।
তার বাড়িতে বিভিন্ন প্রপার্টিতে যেগুলো বেআইনিভাবে তৈরি হয়েছে সেখানে নোটিশ গিয়েছে, খুব শীঘ্রই বুলডোজার চলবে কিনা সেই দিকে নজর রয়েছে। ভাইপো হয়তো বাড়িতে বসে কাঁপছেন যে কখন এসে বাইরে একটা বুলডোজার দাঁড়াবে, বাড়িটাই ভেঙে দেবে। আর অন্যদিকে ভাইপোর ডান হাত তথা থুড়ি ভাইপোর গুন্ডা জাহাঙ্গীর খান, যে গুন্ডা ফলতায় হিন্দু মা বোনেদের ভোট দিতে আটকাতো, যে নিকৃষ্ট গুন্ডা দিনের পর দিন ফলতা তথা ডায়মন্ড হারবারে ভোটে রিগিং তো করেইছে, সেখানকার হিন্দুদের ভয় দেখিয়ে ঘরের ভেতর আটকে রাখার চেষ্টা করেছে, যে নিকৃষ্ট গুন্ডা যাকে পশু বললেও পশুর অপমান হয়। হ্যাঁ, এই কথা বলছি আমি কনসিয়াসলি, কারণ হিন্দুদের ওপর যারা অত্যাচার করে, যারা হিন্দুদের কোণঠাসা করে, যারা হিন্দুদের ওপর এইভাবে অত্যাচার চালানোর চেষ্টা করে তাদেরকে কোনো ছাড় নয়। সেই জাহাঙ্গীর খান আজ থরথরিয়ে কেঁপে কেঁপে বলছে আমি ভোটে দাঁড়াতে চাই না। যে এক সময় বলেছিল পুষ্পা ঝুঁকেগা নেই, সে ঝুঁকে পড়ে নুইয়ে পড়ে মাটিতে মিশে ফ্ল্যাট হয়ে গিয়েছে। আমি প্রথমে শোনাবো এই জাহাঙ্গীর খান হম্বিতম্বি করে বড় বড় বাতেলা দিয়ে কি বলেছিল। প্রথমে জাহাঙ্গীর খানের পুরনো একটা বক্তব্য যেখানেও বলেছিল পুষ্পা ঝুঁকেগা নেই, নিজেই নিজেকে পুষ্পা বলছিল, নিজেই নিজেকে গুন্ডা বলে। শুনুন। পুষ্পারা ঝুঁকে নেই, আমরা ঝুঁকতেও জানি না, আমরা রুখতেও জানি না। আমরা সারা বছর মানুষের কাছে মাথা নত করি, আমরা মানুষের কাছে মাথা নত করি, ওই বিজেপির দালাল পুলিশের কাছে, ইসিআইয়ের কাছে আমরা মাথা নত করি না। শীতের পাখি আর বসন্তের কোকিলের মতো এসে কু কু করে তারা ভাবছে আজকের ফলতা জয় করবে। এত সহজ? এটা ফলতার মাটি, এটা জাহাঙ্গীর খানের স্ট্রং টিম তৈরি করা আছে 15 বছর ধরে, এত সহজ নয়। আর বিজেপির ওই পুলিশকে দিয়ে চমকালে ধমকালে আমরা ভয় পাই না, আমরা আরো শক্তিশালী ছিলাম, আছি এবং থাকবো। স্টেজে দাঁড়িয়ে কি বলছিস ভাই? মানে মাইক পেলে যা কিছু বলতে হবে। পুষ্পা ঝুঁকেগা নেই, ফলতার মাটি, জাহাঙ্গীরের মাটি, 15 বছর ধরে কাজ করেছি, কেউ কিছু করতে পারবে না, মানে এটা মাইক পেলে যা ইচ্ছা বলবো। তারপর কিছুদিন পর যখন সঠিক জায়গায় আমায় মানে সঠিক জায়গায় পৌঁছে, অ্যাকচুয়াল জায়গা তো এটাই যেখানে এখন পৌঁছেছে এই জাহাঙ্গীর খান, সঠিক জায়গায় পৌঁছে কুই কুই করব, এটাই কি ভবিতব্য? জাহাঙ্গীর খান অভিষেক ব্যানার্জির ডান হাত তথা ডান হাতের গুন্ডা, যে অভিষেক ব্যানার্জি গোটা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে, ভারত রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলে যে আমার ডায়মন্ড হারবার মডেল গোটা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে আমি দাঁড় করিয়ে দেবো, এমন অ্যান্টি ন্যাশনাল দেশদ্রোহী ভাইপো অভিষেক ব্যানার্জি, দেশদ্রোহী ভাইপো অভিষেক ব্যানার্জির ডান হাতের গুন্ডা জাহাঙ্গীর খান, সে এবার কি বলছে নতুন করে কি বলছে? মিনমিন করে, মিউ মিউ করে, ম্যাও ম্যাও করে কি বলছে শুনুন। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি যা বলতে চলেছি এই জিনিসটা কিন্তু প্রকৃতপক্ষে করবেন না। আমরা চাই না কোনো পশুর আঘাত লাগুক বা কোনো পশুর শরীরে কোনো রকম ক্ষতি হোক, কিন্তু কোনো বিড়ালের গায়ে যদি ঠান্ডা জল ঢেলে দেওয়া হয় তাহলে তাকে কেমন দেখতে লাগে? আমি একটা ছবি দেখাবো। বিড়ালের গায়ে যখন ঠান্ডা জল ঢেলে দেওয়া হয়, দয়া করে ঢালবেন না, ওদের কষ্ট দেবেন না, ওদেরও অধিকার আছে, কিন্তু এর আছে কিনা আমি জানি না। বিড়ালের গায়ে যখন ঠান্ডা জল ঢেলে দেওয়া হয় তখন সে চুপসে যায়, মুখগুলো চুপসে যায়, ছোট্ট হয়ে যায়, ম্যাও ম্যাও করে, মিউ মিউ করে, শব্দ শোনা যায় না, কোণায় লুকিয়ে থাকে, খাটের তলায় ঢুকে যায়, আলমারির তলায় ঢুকে যায়, জল থেকে পালায়, ছটফট করে। এই কাগুজে বাঘ, অর্থাৎ নিজেকে যে বাঘ বলতো, পুষ্পা, এই সেই নানা নামে অভিহিত করতো, সে এখন মিয়ে গিয়েছে, তার সব হাওয়া বেরিয়ে গিয়েছে। কোন দিক থেকে বেরিয়েছে জানি না।
পুষ্পা হয়ে গিয়েছে ফুসপা, ফুস, সব হাওয়া বেরিয়ে গিয়েছে। মুখটা দেখুন, ভয় পেয়ে গিয়েছে আসলে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বলেছেন সব ফাইল খোলা হবে, সব হাওয়া বেরিয়ে ফুস হয়ে কোনো একদিক দিয়ে বেরিয়ে গিয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার তো চিন্তা হচ্ছে আমার বাড়িটা না ভেঙে দেয়। সে এখন ফুসপার পাশে কি দাঁড়াবে? কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ নেব এই মুহূর্তে। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। ধুয়েছে ডোরা কাটা রং, পরাজয় বুঝে কি গর্তে ঢুকে গিয়েছে ছুঁচো? ছুঁচো গর্তে ঢোকে, বাঘ তো গুহায় ঢোকে, কিন্তু গর্তে ঢুকলে খুঁজে পাওয়া যায় না। এই পুষ্পা থুড়ি, স্বঘোষিত পুষ্পা থুড়ি, বিড়াল থুড়ি, ছুঁচো থুড়ি, ইঁদুর, এগুলো বলছে ফলতার মানুষ। আমি বলছি না কেস দেবেন না, ফলতার মানুষের বাইট আছে, শুনিয়ে দেবো। তারা বলছে ইঁদুর, ছুঁচো ইত্যাদি। এই জাহাঙ্গীর খান কোথায় লুকিয়েছে? কিশলয় অগ্নিবাণে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। এবং কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলার 1 নম্বর ডিবেট শো টিআরপি নিরিখে, তাতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। দেবাশিস ধর রয়েছেন, বিজেপি বিধায়ক সোনারপুর উত্তরের। আমার সঙ্গে ধ্রুব সাহা রয়েছেন, বিজেপি বিধায়ক রামপুরহাটের। সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন, হিন্দু সাধু। কাশেম আলী রয়েছেন, রাষ্ট্রবাদী রাজনৈতিক কর্মী। অভিজিৎ দাস থাকবেন আমার সঙ্গে, বিজেপি নেতা ডায়মন্ড হারবারের। আমার সঙ্গে নীলাদ্রি শেখর দানা থাকবেন, বিজেপি বিধায়ক বাঁকুড়ার। আমি শুরু করব দেবাশিস ধর স্যারকে দিয়ে। স্যার, আমার আপনার কাছে প্রশ্ন, আপনি একজন এক্স আইপিএস অফিসারও বটে এবং এখন বর্তমানে বিধায়ক। আমি খুব ওপেন প্রশ্ন করছি স্যার, যে ব্যক্তি কদিন আগে বলতো যে আমি ঝুঁকেগা নেহি, মাথা ঝোঁকাই না, সোজা তাকিয়ে থাকি, আমি এখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকি, সে তো পালিয়ে গেল স্যার। এটা মানে এই অদ্ভুত ট্রান্সফরমেশনটার কি রহস্যটা আপনি আমাদের বলতে পারবেন স্যার? দেখুন, আমি বিভিন্ন আপনাদের শোতে একটা কথাই বলেছিলাম, এরা যেদিন পুলিশ সামনে থেকে সরে যাবে আর ওই যে কতগুলো ফুটো মস্তানকে নিয়ে ঘুরে বেড়াতো, এটাই ছিল এদের টিআরপি, এটাই ছিল এদের স্ট্রেংথ, এভরিথিং। তো পুলিশ সরে গেলে কি হতে পারে এরা হারে হারে তো টের পাচ্ছে। প্রথমত এরা কোনো জনসমর্থন নিয়ে উঠে আসেনি, মানুষকে ভয় দেখিয়ে মারধর করে ভোট লুট করে এসছে। বাড়ির সমর্থনও নিজে পাবে কি না সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ঠিকমতো যদি সার্ভে করা হয় বা ভোট হয়, এরা বাড়ির সমর্থনও পাবে না। জননেতা হতে গেলে যা যা ক্রাইটেরিয়া লাগে বা প্যারামিটার লাগে কোনোটাই নেই। এরা গিয়ে যে আন্দোলন করবে সেটারও কোনো মানে কি বলবো, এদের কোনো বেস নেই, তো এটা পারবে না করতে। এরা শয়ে শয়ে কোটি, হাজার হাজার কোটি টাকা তুলেছে, মানুষকে অত্যাচার করেছে, ভোট লুট করেছে, টাকা দিয়ে ভোট কিনেছে, আর প্রশাসন এদের হয়ে যা ইচ্ছা করেছে। এই প্যারামিটারগুলো যখন জিরো, এও নিজেও জিরো, এ কী করবে? আদৌ কোথাও পালাবে না? আলটিমেটলি দেখুন, থাকলে তো বাকি জীবন জেলে দাঁড়াবো না বলছে কেন? দুদিন আগে কটা ভোট পাবে? উনি ওই 7.5 লাখ না 7 লাখ ভোটে যিনি জিতেছিলেন, ওনাকে বলুন না ভোটে দাঁড়িয়ে 7.5 লাখ কেন, 7,500 না 750 ভোট, 750। এবং এই মুহূর্তে যদি ডায়মন্ড হারবার লোকসভায় ভোট হয়, মানে বিজেপি নিশ্চিতভাবে জিতবে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কাছাকাছি একটা এলাকার বিধায়ক স্যার, মানে খুব একটা দূরত্বে নয়। আমি বলছি ওখানের এই আমূল পরিবর্তন এটা কি এখন হচ্ছে নাকি আসলে এটাই ছিল? আসলে এটাই ছিল, ফুলে ফাঁপিয়ে দেখিয়ে প্রশাসন সঙ্গে নিয়ে মানুষকে টর্চার করে মিথ্যা কেস দিয়ে এই পুরো ন্যারেশনটা তৈরি করা। যতই দেখুন শাহরুখ খান সিনেমায় যে স্টান্সগুলো দেয় ওখানে দাঁড়িয়ে, এমনি তো এটা বাস্তবে কোনোদিন হয় না। বাস্তবের মাটি থেকে ওরকম স্টান্স দিতে গেলে একদিনেই তার মানে উপর থেকে পড়বে, মরে যাবে, এটাই বাস্তব। ওটা হয় নাকি? মানে সিনেমায় যেটা হয় সেটা বাস্তবের জমিতে কখনো সম্ভব নয়। এটাকে এরা মানে বাস্তব ধরে নিয়েছিল, অরিজিনালি আজকে বাস্তবের জমিতে এসছে। এরা হচ্ছে বিগ জিরো। মানে আমরা যেভাবে মানে এই এতদিন মোকাবেলা করেছি, এরা যদি 1%ও এদের সেটা করার ক্ষমতা নেই, শুরুতেই হাল ছেড়ে দিচ্ছে সব। ধ্রুব সাহা, আমি স্যার আপনার কাছে আসি, বিজেপি বিধায়ক রামপুরহাটের। স্যার, আমরা খবর করেছি আপনাকে ফেলে মারা হয়েছে, পুলিশ দিয়ে মারা হয়েছে। আমার মনে আছে সেই দৃশ্য, আমি সেই সময় অ্যাঙ্কারিং করছিলাম। ফেলে মারা হয়েছে, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, তাও আপনারা লড়াই করে গিয়েছেন। তাও আপনারা লড়াই করে আজকে আপনি বিধায়ক হয়েছেন, এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু আমি দেখছি এখনের বিরোধী দল তো মানে পুট 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 করে সব ফেসে যাচ্ছে, সব ফুসপা হয়ে যাচ্ছে। মানে একটু এন্ডিওরেন্স নেই, একটুও টলারেন্স নেই। বলুন স্যার। দেখুন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন। তাই মানুষ ভরসা পেয়েছে, মানুষ ভরসায় থাকতে চাইছে। তাই আজকে যারা ভয় দেখিয়ে টিকে থাকতে চাইছিল,
যারা ভয়ের রাজনীতি করছিল তারা নিজেই বুঝতে পেরেছে যখন মানুষের মধ্যে ভরসা জুগে গেছে, মানুষ যখন ভরসা পেয়েছে গণতন্ত্রের প্রতি, মানুষ যখন ভরসা পেয়েছে আইনের প্রতি, মানুষ যখন নিজের অধিকার প্রতিষ্ঠিত করছে, তখন তারা নিজের থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে বিরত থাকছে, কারণ গণতান্ত্রিকভাবে তারা জিতেনি। এতদিন আমরা দেখলাম এই বীরভূমের বুকেই যে শুধু তোলাবাজি, মস্তান, মাফিয়া, পুলিশকে নিয়ে এরা টিকেছিল। এই যে ডিসিআর এর রাজনীতি চলতো বীরভূমে, আপনারা দেখলেন যে একদিনে 2,30,00,000 টাকা রাজ্যের রাজস্বতে জমা পড়েছে। আর এই তৃণমূল কংগ্রেস টাকা তুলতো এত, সেটা মানে সারা মাসে 2.5 কোটি টাকা জমা হতো না। আগামী সময় দেখবেন 4 কোটি 5 কোটি টাকা করে কালেকশন আসছে। পুরো টাকাটা তৃণমূলের কাছে যেত, আর এই টাকাটা নিয়ে এরা সিন্ডিকেট তৈরি করতো, মানুষকে ভয় দেখানোর জন্য পাড়ায় পাড়ায় মস্তান পুষতো। এটাও এখানে হয়েছে। বীরভূমেও তো নাকি একটা বাঘ ছিল, সে বাঘ আপনি দেখুন গা, ঘরে রাত্রেবেলায় শুয়ে পড়েছে, অর্ধেকটা গোঁফ কেটে নিয়েছে, অর্ধেক মাথার চুল ন্যাড়া করে নিয়েছে। করলো না, বলেছিল তো করবে না, না, ও মনে মনে করেছে। আপনাদের দেখতে হবে, এটা আমাদের চোখ নাই বলে আমরা দেখতে পাচ্ছি না, উনি করে নিয়েছেন। আচ্ছা, নীলাদ্রি শেখর দাঁড়া, বিজেপি বিধায়ক বাঁকুড়ার আমার সঙ্গে রয়েছে। নীলাদ্রি বাবু, রিপাবলিক বাংলা কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়ে, বাঁকুড়াতেও বিজেপির জয় জয়কার, কিন্তু আমার কথা হচ্ছে ডায়মন্ড হারবারে বা এই দক্ষিণ 24 পরগনায় অভিষেক ব্যানার্জি বলেছিলেন এইখানে আমার মডেল এতটাই স্ট্রং, কোন মডেল আমি জানি না, কিন্তু বলেছিলেন গোটা ইউনিয়ন অফ ইন্ডিয়া এলেও নাকি সেই মডেল ভাঙতে পারবে না। মডেল ভেঙে চুড়ে এখন মাটির তলায় মিশে গিয়েছে, পুষ্পা ফুসপা হয়ে গিয়েছে। নীলাদ্রি বাবু, দেখুন, মডেল বলতে ওদের চুরির মডেল, সন্ত্রাসের মডেল, ঠিকই বলেছেন। হ্যাঁ, যে কথাটা তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের এই মডেল, হ্যাঁ, সারা বাংলার মানুষ দেখতে 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 খুবই অভ্যস্ত হয়ে গেছিলেন, এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এদের গরু চুরির মডেল, এদের আর্জি করের আমার বোন তিলোত্তমা, তার নিরাপত্তা নাই সরকারি হসপিটালে, তিনি নিজে একজন ডক্টর, তার কোনো নিরাপত্তা নেই, তাকে মেরে খুন করে দেওয়া হলো, ডিসটেম্পার করে দেওয়া হলো, সমস্ত এভিডেন্স। 26,000 শিক্ষিত, যারা প্রকৃত মেধাবী শিক্ষায়িত হয়ে চাকরি করছিল, তাদের চাকরি চলে গেল। এই হচ্ছে এদের মডেল। তো এরকম মডেল ওই ডায়মন্ড হারবারে একদম ছত্রে ছত্রে লুকিয়েছিল। দুধেল গাইদের মডেল, এটা তো ছত্রে ছত্রে ওই ডায়মন্ড হারবারে লুকিয়েছিল। আগামী দিন নির্বাচন হোক ওই ডায়মন্ড হারবারে 7 লক্ষ ভোটের মার্জিনে জিতা, সেটা দেখে নেবে এই পশ্চিমবাংলার মানুষ। এদের ভোটার লিস্ট থেকে শুরু করে প্রত্যেক ছত্রে ছত্রে এদের মডেল লুকিয়ে রয়েছে। তাই এই বাংলার মানুষ এদের সমস্ত মডেল দেখে নিয়েছে, এবং দেখে নেওয়ার পরে 26-এ যে রায়, সেই রায় এরা আর হজম করতে পারছে না, এরা লুকিয়ে পড়েছে। আর এরা কোথায় যে লুকিয়ে আগামী দিন থাকবে, এদের মুখ কোথায় থাকবে, সেটা পশ্চিমবাংলার মানুষও দেখবে, তারাই দেখে দেবে। দেখুন, ভারতীয় জনতা পার্টির কিছু এসে যায় না। ভারতীয় জনতা পার্টি 34 বছর বামপন্থী বন্ধুদের সাথে লড়াই করেছে, আর এই 15 বছর এদের সাথে লড়াই করলো। অতএব তাদের হারাবার কিছু ছিল না। আমাদের এখন যেটা পাওয়া গিয়েছে, আমাদের সমস্ত রাষ্ট্রবাদী, পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী, সমাজ সচেতন গণতন্ত্র প্রিয় মানুষ, তারা উজাড় করে ঢেলে দিয়েছে। এখন আমাদের দায়িত্ব অন্য কিছু কম্পিটিশনে নাই গিয়ে মানুষের গণতন্ত্রকে সমানভাবে ফিরিয়ে দেওয়া, তাদের যে ডেভেলপমেন্ট, তার প্রত্যেকটা স্কিম তাদের সামনে হাজির করে দেওয়া। ঠিক, নীলাদ্রি বাবু, আমি এখান থেকেই মানুষের কাছে তাদের ডেভেলপমেন্ট স্কিমগুলো তুলে ধরে, এটা মডেল হওয়া উচিত। কিন্তু এতদিন মডেল কি ছিল? আপনি যেটা বলছিলেন, সন্ত্রাসের মডেল, দুধেল গাইয়ের মডেল। কাশেমদা মহারাজ এবং অভিজিৎ দাসের কাছে আসার আগে আমি ছোট্ট একটা অংশ দেখাতে চাই। এই কিশলয় অগ্নিবাণে সন্ধ্যে 6টার সময় জাহাঙ্গীর খানকে প্রশ্ন করেছিলাম, আপনি তখন আইপিএস অফিসার এসেছিলেন সেখানে, জাহাঙ্গীর খান ভয়ে গর্তে আবারও ঢুকে গিয়েছিলেন। আমি প্রশ্ন করেছিলাম, আপনি ভয় পাচ্ছেন কেন, বেরোচ্ছেন না কেন? তিনি বলেছিলেন, আমি কাউকে ভয় পাই না। জাহাঙ্গীর খান এই কথা বলেছিল আমার শোতে, আমার সঙ্গে কথা বলার সময় বলেছিল, আমি কাউকে ভয় পাই না। কি জাহাঙ্গীর মনে পড়ছে? মনে করাবো কিশলয় অগ্নিবাণে কি বলেছিল তুমি? দেখো। আমার সঙ্গে ফোনে রয়েছেন জাহাঙ্গীর খান, ফোনে রয়েছেন তৃণমূল প্রার্থী। আপনার বাড়ির বাইরে বাহিনী পৌঁছেছে, আপনি কি তাদের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছেন? স্যার, আপনি নাকি দেখাই করেননি তাদের সঙ্গে?
তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভয় পায় না। আমি তো পার্টি অফিসে ছিলাম, প্রথমে পার্টি অফিসে এসছে, হ্যাঁ। এসে জিজ্ঞাসা করেছে অফিসে কে আছে, বলছে জাহাঙ্গীর খান আছে। তারপর এখান থেকে হয়ে আমার বাড়িতে গেছে, গিয়ে এলাকায় ঘুরেছে। কোন সিআরপিএফ আইপিএস অফিসাররা দিল্লি থেকে এসে চমকাবে তৃণমূল নেতাদের, তার কাছে আমরা ভয় পাই না, মাথা ব্যথা করি না। আমরা মাথা ব্যথা করবো গণদেবতার কাছে। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনার বাড়িতে বাহিনী কেন পৌঁছলো? অন্য কারুর বাড়িতে না পৌঁছে আপনার বাড়িতে পৌঁছলো, তার তো কারণ আছে। আপনি 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 কি হুমকি দিচ্ছেন? সাধারণ মানুষ এলাকায় বলছেন আপনি হুমকি দিচ্ছেন। 29 তারিখে দেখে নেবে মানুষের গণদেবতার কিভাবে আশীর্বাদ করে দেখে নেবেন। আপনার বিরুদ্ধে কয়টা কেস আছে আমি লিস্ট বার করব। জাহাঙ্গীর খান, আমরা ভয় পাই না। জাহাঙ্গীর খান, আপনার কি খুব নার্ভাস লাগছে? চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা স্থির। আমরা চোখে চোখ রেখে প্রশ্ন করি। জাহাঙ্গীর খান বলেছিল, জাহাঙ্গীর খান এখানে বলেছিল কিশোরের অগ্নিবাণে চিত্ত যেথা বয়শূন্য উচ্চ যেথাশীল, এইটুকুই হয়তো জানে, এবং তার আগে পরে জানে কিনা আমি জানি না, কিন্তু এখন সে পালিয়ে গিয়েছে। চিত্ত ভয় শূন্যর জায়গায় ভয় সম্পূর্ণ হয়ে গিয়েছে, আর উচ্চ যেথা শির নেবে কোথায় ঢুকে গিয়েছে আমি জানি না, গর্তে ঢুকে গিয়েছে। ভয়ের কারণটা কি? আমি কাশেমদার কাছে আসার আগে দেখাই ভয়ের কারণটা কি। কাশেমদা দেখবেন কেন ভয় পাচ্ছে জাহাঙ্গীর, আমি দেখাই কেন ভয় পাচ্ছে। একটা বক্তব্য শোনাবো, শুনুন। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্টপোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমিও দায়িত্বটা নিয়ে গেলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন আমি ওর দায়িত্ব নিয়ে নিলাম, আমার পর ছেড়ে দিন, তারপরেই কি তুমি পগার পার হয়ে গেলেন কাশেমদা? না, ওর কথাই সূত্র ধরে বলি, চিত্ত যেটা ভয়শূন্য উচ্চ যেটা শির, বাংলার মানুষ ঠিক করে নিয়েছে আগামী দিনে বাংলা বাঁচাবে ওই মেদিনীপুরের পান্তা খাওয়া বীর। নাম তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নাম তো শোনা হোগা। মুখ্যমন্ত্রী কাল বলেছেন লিপস অ্যান্ড বাউন্সের 14টি সম্পত্তি আছে। লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির মালিককে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নামে সম্পত্তি আছে 4টি, তার বাবার নামে আছে 6টি সম্পত্তি, এবং এই ফলতার জাহাঙ্গীর খানের নামে 16টা সম্পত্তি বেআইনিভাবে আছে, এবং জাভেদ খানের ছেলের নামে 90টা সম্পত্তি। রাজু নস্কর নটোরিয়াস ক্রিমিনাল, এই বেলেঘাটার যিনি তৃণমূল কংগ্রেসের নেতা, তার বেআইনি সম্পত্তি 16টি। হ্যাঁ, আমরা আগে বলতাম গঙ্গা ছাড়া যেমন ইলিশ হয় না, দুর্নীতি ছাড়া তৃণমূল হয় না, চোর ছাড়া তৃণমূল হয় না। চৌমাথা রাস্তা ফাঁকা করলেই আপনি চোর খুঁজে পাবেন। চোর হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থক শব্দ। দেখবেন আর কিছুদিন পরে এই তৃণমূল কংগ্রেস কর্পূরের মতো উবে যাবে, তৃণমূল কংগ্রেসের নাম কেউ নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আগে ছিলেন কলতলা, এখন হয়েছে বটতলা। আগামী দিন কোথায় যাবে মানুষ? আপনি কর্পূর বলছেন, আমি সত্যিই তাই দেখছি। আপনার মানে বিজেপিও তো বহুদিন বিরোধী ছিল, বিজেপিও তো 2021 থেকে 2026 পর্যন্ত লড়াই করলো, 77 ওটাও কমে গিয়ে 64টা এমএলএ নিয়ে, কিন্তু এদের 80টা এমএলএ পেয়ে ওরা টিকে রাখতে পারছে না, উবে যাচ্ছে সব। ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রবাদী ভারতীয় জাগরণ যে আমরা তৈরি করতে পেরেছি দাদা, এটা রাতারাত্রি নয়। আমাদের 350 কার্যকর্তা কর্মীরা প্রাণ দিয়েছে, আহুতি দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় তৈরি আছে। এই অভিজিৎ দাস ববি, যিনি আপনাদের চ্যানেলে আছেন, ইনি নির্বাচনে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করেছেন, প্রাণনাশের হুমকি দিয়েছেন, একাধিকবার এর ওপরে হামলা হয়েছে অভিজিৎ দা কিন্তু তাদের কাছে মাথা ঝোঁকায়নি বা মাথা নত করে তাদের কাছে আত্মসমর্পণ করেনি, সিদ্ধারা বিক্রি করেনি, লড়াই করে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ইনি সর্বপ্রথম বলেছিলেন যে এই মমতা ব্যানার্জির ভাইপো কলির কেষ্ট, এই পিচকে ভাইপো রকের মোস্তান, 6 প্যাক বডি নিয়ে তিনি বাংলায় যে আতঙ্ক সৃষ্টি করছেন, সাজানো বাগানে পশ্চিমবাংলার মানুষকে চাকর বাকর মনে করছেন, এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সর্বপ্রথমে কেউ যদি সরব হয়ে থাকেন এই অভিজিৎ দাসরা সরব হয়েছেন। এরা চোখে চোখ রেখে কথা বলেছে। তৃণমূল কংগ্রেস যে ভাষা বোঝে, তৃণমূল কংগ্রেস 15 বছরের যে ভ্যারাইটির চোর পশ্চিমবাংলায় তৈরি করেছে, আপনি তৃণমূল কংগ্রেস কত রকম চোর আপনি খুঁজে
খুঁজে পাবেন। 150 কেজি ওজনের চোর অনুব্রত মণ্ডল, 125 কেজি ওজনের চোর পার্থ চট্টোপাধ্যায়, স্যান্ডোগেন্ডি চোর পাবেন, আপনি চোরেদের body shaming করছেন। চোর পাবেন আপনি চোরেদের body shaming সরু করবেন পাতলা না। চোর পাবেন আপনি, কত রকম চোর পাবেন আপনি। তিয়ার জেল ফেরত পাবেন আপনি, 3.5 বছর জেল কাটা পিজন ভ্যানে সিনাল ঘোষকে সে চোরও খুঁজে পাবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় সাদা ধবধবে পাঞ্জাবি কেউ পরে, পাথর খায়, কেউ কয়লা খায়, কেউ বালি খায়, কেউ এমনকি টয়লেটও খায়। খেতে কি বাকি রেখেছে এরা? গ্রাম বাংলার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে কাটমানি নিয়েছে, প্রধানমন্ত্রীর যে পায়খানা ঘরের টাকা সেটাও খেয়ে ফেলেছে, সেই পায়খানাও এরা খেয়ে নিয়েছে। অভিজিৎ দাসের কাছে যাই। সর্বভোগ প্রাণী এই তৃণমূল কংগ্রেস একটা জীবন্ত লাশ জীবনাশ্বের মতো পড়ে আছে। এই তৃণমূল কংগ্রেস আর থাকবে না, সত্যি তাই। পশ্চিমবাংলায় আর থাকবে না, কর্পূরের মতো উবে যাবে। কাশেম দা, আমি যাচ্ছি অভিজিৎ দার কথা আপনি বলছিলেন। কাশেম দা, আমি অভিজিৎ দাস এবং তারপরেই মহারাজের কাছে আসছি। অভিজিৎ দাস রয়েছেন বিজেপি নেতা, ডায়মন্ড হারবারের। অভিজিৎ বাবু, যে কথা বলছিলেন কাশেম দা, যে আপনি বহু লড়াই করেছেন, বহু হুমকি হয়েছে, বহু আক্রমণ হয়েছে, 7,21,000 ভোটে আপনাকে হারানো হয়েছে, যেটা সম্পূর্ণটা মিথ্যে আজ প্রকাশিত হয়ে যাচ্ছে, আজ প্রকাশিত হচ্ছে। সেখানে জাহাঙ্গীর খান যে ভয় দেখাতো, সে আজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি মাথা উঁচু করে চ্যানেলে বসে আছেন, কিশোলার অগ্নিবাণে বসে আছেন এবং প্রশ্নের উত্তর দিচ্ছেন। এইটা হচ্ছে ডিফারেন্স। অভিজিৎ দা, আমি প্রথমে কাশিমদাকে ধন্যবাদ জানাবো। গলার অবস্থা খারাপ, চ্যানেলে দেখতে পাচ্ছেন অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। 1.5 মাসে কিভাবে রাত জেগে দিন জেগে এই দক্ষিণ চব্বিশ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করতে হয়েছে, সে শুধু আমার কাছে যারা ছিল তারা জানে। যাই হোক, শ্রমিক দা এবং শুভেন্দু দার পরে তৃতীয় কোনো ব্যক্তিকে দেখলাম রাজ্য বিজেপির, এই কাশেম দা, যিনি আমার এই কাজের রেকগনাইজেশন দিলেন আর কি। ধন্যবাদ এই জন্য স্পেশাল ভাবে কাশেম দাকে। দেখুন, আমরা সঙ্গে স্বয়ংসেবক, আমরা গেরুয়ার ধ্বজ ছেড়ে, গৌরীর ধ্বজ ছেড়ে কারো কাছে মাথা নোয়াই না। আর এ তো মমতা ব্যানার্জি অভিষেকের এত চুনোপুটি আমাদের কাছে। মিডিয়া হাইলাইটস করেছে অভিষেককে, কিছু লোক হাইলাইটস করেছে অভিষেকের কিছু নাই। এটা মেয়ার একটা ক্লাস 8-এর সব সাবজেক্টে ফেল করা নালন্দা থেকে ডিসি পাওয়া ছেলে, মেয়ার একটা উচ্চ মাধ্যমিক পাস। আর জাহাঙ্গীরটা তো একটা অশিক্ষিত ক্লাস 8-এ ফেল, একটা জালি সার্টিফিকেট নিয়ে ঘটছে 8 পাস। একটা জরির কাজ করতো, সেইটাকে হলো 2018 সালে অভিষেক ওকে ক্রিমিনাল নেতা বানালো। শুধু জাহাঙ্গীর নয়, হাজার জাহাঙ্গীর তৈরি করেছে দক্ষিণ চব্বিশ জুড়ে। জাহাঙ্গীর এত নাম নেওয়াই উচিত নয়। এখন তো ফলটা তো গড়ের মাঠ, মানে আমাদের শুভেন্দুদার ভয়ে জাহাঙ্গীর অলরেডি আন্ডারপ্যান্ট ভিজিয়ে ফেলেছে, যার ফলে বিবৃতি। আমার প্রশ্ন হচ্ছে, সে বাঘ, যে বাংলার বাঘ বলতো, জাহাঙ্গীর তো নেংটি দূরের মধ্যে ছুটি করছে, কোথায় কি করবে বুঝতে পারছে না। কিন্তু সে বাঘ অভিষেক ব্যানার্জি কেন ছুঁচো হলো? যে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছিল, তা আজকে তো ভোটের শেষ দিন ক্যাম্পেনিং ছিল, সে বাঘকে কেন ডায়মন্ডে বা ফলতাতে ক্যাম্পেনিং এ দেখা গেল না? আমি 11 বছর আগে অভিষেকে হুমকি দিয়েছিলাম, রং ঝরে গেছে, একটু বৃষ্টি হয়েছে, রং ঝরে গেছে। এখন দেখা যাচ্ছে বাঘের ভিতর অন্য কোনো প্রাণী, ছোটখাটো সাইজের। দেখুন, আমি যখন 2024-এ আমি প্রথমেই বলেছিলাম, আমার ফার্স্ট বিবৃতিতে ছিল যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয় 3 লাখ ভোটে অভিষেক হারবে, জামানত জব্দ হবে। আমার কথা কেউ বিশ্বাস করেনি। এবং অদ্ভুত ব্যাপার, আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো যে অভিষেকে তো যা হবে হবে, শুভেন্দু তো একাই কাফি। ওকে জব্দ করার জন্য 3 জেলা পাঠাবেন, আমাকে নিজে পার্সোনালি বলেছেন, ওর বিরুদ্ধে যা কেস আছে। আর আমাদের মাননীয় অমিত শাহ আছেন। আর জাহাঙ্গীর ফাঙ্গির কেউ ছাড় পাবেন। আমি 200 কোটি টাকার ফাইল জাহাঙ্গীরের কাছ থেকে দিতে কমপ্লেন করেছি, ওর সম্পত্তি, ওর বউয়ের সম্পত্তি, সাইফুলের সম্পত্তি সব নিয়ে। বেশ, আমার প্রশ্ন হচ্ছে, যে 2024 সালে ওই আমাদের রাজীব কুমার চিফ ইলেকশন কমিশনার ছিলেন, আরিজ আফতাব, এই যে সমস্ত ডিএম সুমিত গুপ্তা, যে সমস্ত পুলিশ অফিসার ছিলেন, এবং কমান্ড্যান্ট ছিলেন সেন্ট্রাল ফোর্সের, এবং যে আরো ওই যিনি ছিলেন আমার এই কেসে, তাদের এগেইনস্টে কি অ্যাকশন হবে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক। ঠিক, অভিজিৎ বাবু, আমি আপনার কাছে আসছি। অভিজিৎ বাবু, আপনি একটা অত্যন্ত পার্টিনেন্ট কোয়েশ্চেন তুলেছেন, প্রশ্ন তুলেছেন, যে সেই সময় ইলেকশনে কারচুপি যারা করেছিল তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে কিনা, নিলে কবে নেওয়া হবে। আমি আলোচনায় মহারাজের কাছে যাব, তারপরেই আমার কাছে একটা বড় ব্রেকিং নিউজ আসছে। মহারাজের কাছে গিয়ে তারপর আমি ব্রেকিং নিউজটা নিচ্ছি। মহারাজ, যে জাহাঙ্গীর হিন্দু মহিলাদের বাড়ি থেকে বেরোতে দিত না, তাদের ভোটার কার্ড নিয়ে নিত, হিন্দু মায়েরা বলেছেন, আমাদের চ্যানেলে বলেছেন, চিৎকার করে বলেছেন, জাহাঙ্গীর খান আমাদের অধিকার কেড়েছে, শুধু নয় আমাদের সম্মানহানি করেছে। সেই জাহাঙ্গীর খান আজকে ফুসপা হয়ে, ইঁদুর হয়ে গর্তে ঢুকে গিয়েছে। বলুন মহারাজ। না, এই পুষ্পা এদের গ্রামে গ্রামে, গলিতে গলিতে, পাড়ায় পাড়ায় স্বঘোষিত পুষ্পা তৈরি হয়েছিল। তার কারণ হচ্ছে, এই পুষ্পাদের নেতা হচ্ছে খোকাবাবু। আজকে
পরিবর্তনের সাথে সাথে এই পুষ্পারা এখন ডিজে বাজানোর জায়গায় ভায়োলিন বাজাচ্ছেন, দুঃখের ভায়োলিন, দুঃখের বেহালা বাজাচ্ছে, বিদায়ের সানাই বেজেছে। আমরা সারা পশ্চিম বাংলা জুড়ে হিন্দুদের একত্রীকরণের বার্তা দিয়েছিলাম বিপুল জনাদেশে, বিপুল গণদেবতার দুহাত ভরে সমর্থনে। আজকে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে এই পুষ্পারাজ শেষ, ভয় আউট, ভরসা ইন। এমন একটা সকাল আমরা দেখতে পাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে, সেই সরকার এইসব পুষ্পারাজ, শিক্ষাচোর, বালিচোর, কয়লা চোর, মানুষের অধিকার কেড়ে নেওয়া, গ্রামগঞ্জে মায়েদের সম্ভ্রম হানি করা, এইসব স্বঘোষিত পুষ্পাদের দিন শেষ। এখন এই সরকার বঙ্গোপসাগরে বিসর্জন হয়ে গেছে। এবার গয়াতে পিণ্ডদান, পাকাপাকি পিণ্ডদানের অবকাশ শুধু বাকি। জাহাঙ্গীর খানের কি, যাই হোক আমি বলতে চাই না, পিণ্ডদান তো সবার হয় না স্যার। হ্যাঁ, পিণ্ডদান তো এদের হয় না, ঠিক আছে, কিন্তু মানে এই পুষ্পারাজ, এই পুষ্পাদের, স্বঘোষিত পুষ্পাদের দিন শেষ। বেশ, এখন বাংলায় আইনের শাসন বলবৎ হয়েছে। অতএব পুষ্পাদেরকে এবার বোধহয় দোকান গোটাতে হবে। দোকান গুটিয়ে নিয়েছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যারা অবশিষ্ট আছে দোকান গোটাচ্ছে। আমি একটা দোকান গোটানোর খবর দিই, একটা ব্রেকিং নিউজ আসছে, দোকান গোটাচ্ছে আর একটা ব্রেকিং নিউজ আসছে, আমি নেব। ইস্তফা দিলেন ফিরহাদ ঘনিষ্ঠ দেবলীনা বিশ্বাস, 9 নম্বর বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা। ব্রেকিং নিউজ দেব, কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং, দোকান গোটানোর খবর আসছে, ব্রেকিং নিউজ। ইস্তফা দিলেন ফিরহাদ ঘনিষ্ঠ দেবলীনা বিশ্বাস, 9 নম্বর বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা। 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখনো আছেন দেবলীনা, সেখান থেকেও ইস্তফা দেবেন বলে এমনটা জল্পনা শোনা যাচ্ছে এদিক ওদিক। হঠাৎ করে কাউন্সিলর এবং বড় চেয়ারম্যানরা ইস্তফা দিয়ে পালিয়ে যাচ্ছেন। একদিকে পালিয়ে গেলেন পুষ্পা, এবার সব কাউন্সিলর বড় চেয়ারম্যানরাও ইস্তফা দিচ্ছেন, কি ব্যাপার বলুন তো। কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজটা আরও একবার জানাই, ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ দেবলীনা বিশ্বাস, 9 নম্বর বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা, 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা। ফিরবো আলোচনায়, আমি একটা তথ্য দেখাবো প্রত্যেকের কাছে আসার আগে। ফিরহাদ হাকিমের একজন ঘনিষ্ঠ কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান, তিনি ইস্তফা দিচ্ছেন। সেই ফিরহাদ হাকিম তো এখনো মেয়র রয়েছেন, এখনো পুরসভায় আছেন। সেই পুরসভা থেকে অভিষেক ব্যানার্জির কাছে নোটিশ গিয়েছে। কি আশ্চর্য ব্যাপার বলুন তো, আর কি কি দেখতে হবে, মানে আশ্চর্য হয়ে যাচ্ছে। আমি আসবো এই বিষয়ে আলোচনায়। অভিষেক ব্যানার্জির কাছে নোটিশ গিয়েছে, কি কি, তার এক একটা ঠিকানা যেখানে বেআইনি নির্মাণ হয়েছে এবং সেখানে প্রশ্ন তোলার মতো জায়গা আছে, সেই ঠিকানাগুলো নিয়ে নোটিশ গিয়েছে। কোথায় কোথায় নোটিশ গিয়েছে? 73 নম্বর ওয়ার্ডের 188A হরিশ মুখার্জি রোড, জানেন হয়তো, আশা করি জায়গাটা। 119 কালীঘাট রোড, 121 কালীঘাট রোডের একাধিক বাড়ি, এবং তারপর 1B উস্তাদ আমির খান সরণি, 121 কালীঘাট রোডের আরও একটি বাড়ি, 124 কালীঘাট রোড, 29C প্রেমেন্দ্র মিত্র সরণি, এবং সেখানে 3টি অ্যাড্রেস। তারপরে 37 পণ্ডিতিয়া রোড, 32 পণ্ডিতিয়া রোড। কলকাতা পুরসভা নোটিশ করেছে, পশ এরিয়া, সেখানে কলকাতা পুরসভা নোটিশ করছে। আমি আরো একটা তথ্য দেখাই কাশেমদা, আমি দেখাচ্ছি অভিষেকের এই নোটিশগুলো তো আছেই, এগুলো অভিষেক ব্যানার্জি কানেক্টেড সম্পত্তি, এবং ওখানে কাউন্সিলর কাজরি ব্যানার্জি, মানে অদ্ভুত, অভিষেকের সাথে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। শান্তিনিকেতন বলে অভিষেকের একটি বাড়ি আছে, যদি আপনারা না জানেন আমি জানিয়ে রাখছি, কিশলয়ের অগ্নিবাণে। হ্যাঁ, সেখানে এসকেলেটার আছে, চলমান সিঁড়ি আছে। সেখানে কি হয়েছে, অবৈধ অভিষেকের শান্তিনিকেতন বাড়ির বেশ কিছু অংশ, সেখানেও কিন্তু মিউনিসিপ্যালিটির মানে পুরসভার চোখ রয়েছে। পুরো আইনের 401-এ নোটিশ গিয়েছে, 400-1 ভেঙে ফেলতে হবে অবৈধ অংশ। ভাঙার জন্য 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে, সময় পেরিয়ে গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ বুলডোজার চলবে হয়তো। অবৈধ অংশ ভাঙবে পুরসভা, ভাঙার খরচও অভিষেককেই দিতে হবে, অর্থাৎ মালিককে দিতে হবে, যদি অভিষেক মালিক হয়ে থাকেনি বাড়ি, বা উনি তো থাকেন এখানে। বাড়ির ভেতরে লিফট রয়েছে, চলন্ত সিঁড়ি, এসকেলেটার, এগুলোর অনুমতি ছিল, জানাতে হবে পুরসভাকে। ফিরহাদ হাকিম কি করছেন বলুন তো, বুঝতে পারছি না। ব্রহ্মাস্ত্র নেব, কিশলয়ের অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র নিয়ে প্রত্যেকের কাছে ডিবেটের দ্বিতীয় অংশে আসছি। দ্রুত প্রত্যেকের কাছে যাব। কিশলয়ের অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি আমি, কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টা 1 নম্বর শোয়ের দ্বিতীয় প্রশ্ন। অভিষেকের দুয়ারে নোটিশ, এবার বুলডোজার যাবে, এবার যাবে কি বুলডোজার? আমি দেবাশিস দাকে দিয়ে শুরু করবো। দেবাশিস দা, 30 সেকেন্ডস, অভিষেকের বাড়িতে কি বুলডোজার যাবে?
যাবে তো বটে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ আছে নাকি? একটা কথাই বলতে পারি, এই যে প্রপার্টিগুলো দেখাচ্ছে না, এগুলো কিচ্ছু না। ওই 30 seconds। সাউথ 24 পরগনা মানে গঙ্গার ধার দিয়ে আর হুগলিতে যদি ঠিকমতো সার্চ করা হয়, বা ওখানে আমি যতটা ওখানে লোকালি গিয়ে শুনেছি, যে পরিমাণ প্রপার্টি আছে ওগুলোকে যদি আইডেন্টিফাই করা হয়, ওখানে বুলডোজারও চালাতে হবে না, এমনিতেই গিয়ে ওখানে মানে সরকার গিয়ে ওখানে দখল নিতে পারবে। আর 2 নম্বর কথা হচ্ছে, এতদিন ধরে আরও যে সব মানুষের প্রপার্টি ওরা মানে বিভিন্নভাবে অবৈধভাবে দখল করেছে, অ্যান্ড সব থেকে বড় কথা মেজর টাকাটা তো বিদেশে চলে গেছে। ওই যে জায়গাগুলো যদি অ্যাক্সেস করা যায়, মানে একটা তো বুলডোজার চালানো হচ্ছে অবৈধ দখলের জন্য, কিন্তু এই যে সরকারি সম্পত্তি মানে সরকারি টাকা যে ঝেঁপেছে এতদিন ধরে, আর বিভিন্ন রাষ্ট্রের যে সম্পত্তি লুট করেছে, ওগুলো নিয়ে এসে আমাদের ইমিডিয়েটলি উচিত এটা আমাদের রাজ্যের উন্নয়নের কাজে লাগানো। তাতে আমরা সবথেকে সাধারণ মানুষ আমাদের প্রাণ দিয়ে ভরে আশীর্বাদ করবে, এবং সত্যিকারের ডেভেলপমেন্ট ওয়ার্কে এটা লাগবে। মানে এদের যত রকমের প্রপার্টি আছে, অভিষেক ব্যানার্জি কেন, মানে একদম টপ টু বটম সকলের প্রপার্টি বুলডোজার দিয়ে খালি করে হোক, বা যেগুলো খালি আছে সেগুলো প্রয়োগ করে হোক, আমার মনে হয় এটা রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে ডিক্লেয়ার করে পশ্চিমবঙ্গবাসীর জন্য এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দেবেন। সেই সিস্টেম অবশ্যই খুব শিগগিরই চালু হবে। ঠিক। ধ্রুব সাহা, বিজেপি বিধায়ক, রামপুরহাটের একই প্রশ্ন করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক আর যেই হোক, অবৈধ প্রপার্টি বেআইনি নির্মাণ থাকলে সেটা তো ভাঙতেই হবে। সিস্টেম স্যার, নিয়ম তো কি করা যাবে? অভিষেক ব্যানার্জি যদি বেআইনিভাবে শান্তিনিকেতন, অশান্তিনিকেতন যাই বানিয়ে থাকুক না কেন, সেইটা যদি বেআইনি হয় বা তার কোনো বেআইনি অংশ থাকে, সেখানে তো বুলডোজার চালানো জরুরি স্যার, তাই না? দেখুন 30 seconds। দেখুন, রাজ্যের দেনা হয়ে গেছে প্রায় 8,00,000 কোটি টাকা, 8,15,000 কোটি টাকা। একটা সময় মাত্র 2,00,000 কোটি টাকা ছিল। আর এই দেনাগুলো এত হতোই না যদি এই যে সরকারি উৎস যেখানে যেখানে ছিল, যদি বীরভূম থেকে মুড়ির টিনে টাকা আসতো, সেই টাকাটা যদি এসে কালীঘাটে না গিয়ে নবান্নে জমা পড়তো, তাহলে এত লোন হতো না। মানুষ যারা সরকারি কর্মচারী তারা ডিএ পায়নি, দীর্ঘদিন আওয়াজ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে ঘেউ ঘেউ করো না, যত দেই তত চাই, এই যে কথাবার্তা বলেছেন। আজকে তো এরা শুধু নিজেরাই নিয়েছে, বাকি কাউকেই কিছু দেয়নি। এত এত বাড়ি, তৃণমূলের এক একজন কাউন্সিলর থেকে চুনোপুটি নেতা, তাদের অনেকগুলো করে ফ্ল্যাট, অনেকগুলো করে ফ্ল্যাট না, হাতি বানিয়েছে, বাড়ির নিচে সুড়ঙ্গ বানিয়েছে, বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল তাদের বাসস্থান। আর এক একজনের 8টা করে 10টা করে গাড়ি। আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী এগুলো মানুষের জন্য বিলিয়ে দাও। যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা কমিয়ে দিয়েছেন, আর এরা নিজেরা সেই কিভাবে মানে জীবনযাপন করছে। ধ্রুবদার সময় কম, আমি প্রত্যেকের কাছে যাব। নীলাদ্রি শেখর দানা, 30 seconds। আমি একই প্রশ্ন করছি যে অভিষেক ব্যানার্জি হোক, চুনোপুটি নেতা হোক, বড় নেতা হোক, ফুসপা হোক, ইঁদুর হোক, বিড়াল হোক, যদি বেআইনি নির্মাণ থাকে, বেআইনি প্রপার্টি থাকে, বুলডোজার চাই দাদা। বুলডোজার খুব প্রয়োজন এই মুহূর্তে। 30 seconds। দেখুন দাদা, বিজেপি আছে, এখনো পর্যন্ত বিজেপি কর্মী এবং নেতৃত্বরা আছে বলে এসব এই পুষ্পায় ঝুঁকে গেলে গিয়ে এইসব উল্টো পাল্টা নানা রকম কথা বলার সুযোগ পাচ্ছে। একবার যদি নির্দেশ দিয়ে দেয়, এই যে হনুমানের দল যারা যাদেরকে বলে, অর্থাৎ বিজেপিকে, গেরুয়া বাহিনীকে, 1 মিনিট যদি আমরা এই বাংলাতে একটু যদি সবক দেওয়ার চিন্তা ভাবনা করি না, ওই বুলডোজারটাও লাগবে না। আমাদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলে এটা একটা আমাদের মানে ওদের কাছে কাঁপিয়ে হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, এদের এই ইঁদুরের হচ্ছে স্বভাব। আর এই ইঁদুরদেরকে জব্দ করতে গেলে ওই গর্তের ধোঁয়া এবং জল ঢেলে দিলেই যথেষ্ট। ঠিক দাদা, সময় কম, আপনি ঠিকই বলছেন, বুলডোজারও হয়তো লাগবে না। মানুষই যথেষ্ট বাংলার, একদম সময় কম। 30 seconds। কাশেম দা, চিরদিন কারোর সমান নাহি যায়। আজ ওই কথাটা মনে পড়ে। রাজার হলো খুব অসুখ, জ্বলল বাড়ি, ভাঙলো সুখ, রাজার মুকুট, রাজার সাজ, অন্য কেউ পড়বে আজ। কোথায় গেল দম্ভ, কোথায় গেল তোমার চেয়ার, কোথায় গেল তোর বাপকে ডাক, নির্বাচনে 4 তারিখের পরে ডিজে বাজিয়ে দেখিয়ে দেবো এই দম্ভ অহংকার। বাংলার মানুষ ক্ষমা করেনি ওদের। বাংলার মানুষ মুক্তি চেয়েছিল, পরিত্রাণ ছিল ঔদ্ধত্যের বিরুদ্ধে। বাংলার মানুষ পরিত্রাণ পেয়েছে, ভোট দিয়ে মুক্তি পেয়েছে। উষার আলো স্বর্ণ দুয়ারে, কালো ঘন ঘটা মেঘ সরিয়ে নতুন সকালের উদীয়মান সূর্য নিয়ে সময় কম। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, অভিজিৎ দা, 30 seconds। অভিজিৎ দাস, একদম
30 আপনি সেকেন্ড। প্রথমে আগে ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুন তো যে অভিষেক ব্যানার্জি যে এভিডেভিটে লিখেছিল ওর নাকি কোনো সম্পত্তি নেই, ভিখারি ছাড়া নাকি না আছে কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং, না কোনো এগ্রিকালচার ল্যান্ড, কিচ্ছু নেই, সব ডিল করে গেছে সমস্ত কিছু এভিডেভিটে। এবং প্যান নাম্বার তো প্রত্যেকটা ব্যক্তির এক হয়, ওর ওয়াইফের 2টো প্যান কার্ড নাম্বার। আমি অবজেকশন করেছিলাম, কিচ্ছু স্টেপ নেয়নি ইলেকশন কমিশন যখন আমাদের স্ক্রুটিনি হয়, আমি নিজে অবজেকশন করেছিলাম। যার এভিডেভিটে 2024-এ যে সবকিছুই নিয়ে আমি যে ক্যালকাটা কর্পোরেশনে আমার সব সোর্স ছিল, আমি সমস্ত ডকুমেন্ট জোগাড় করে কোথায় কোথায় সম্পত্তি হচ্ছে সব নিয়ে ঠিক, এইগুলো বার করে ব্যবস্থা নেওয়া হোক। আমার কাছে সত্যিই সময় কম দাদা, একদম ঠিক। এফিডেভিট দেখাচ্ছে কিছুই নেই, কিন্তু কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি। মহারাজ 30 সেকেন্ড, একদম 30 সেকেন্ডই আছে আমার কাছে। আপনি এই যে অবৈধ সম্পত্তির জাবদা খাতা আজকে খুললেন, এই অবৈধ সম্পত্তি গরিব মানুষের অশ্রুসিক্ত সম্পত্তি। এই অবৈধ সম্পত্তি সাধারণ খেটে খাওয়া মানুষের রক্ত জল করা, পয়সা শোষণ করা সম্পত্তি। এই সম্পত্তি আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন রাখব, এই সব সম্পত্তি বাজেয়াপ্ত করে সাধারণ মানুষের জনহিতকর প্রকল্পে লাগানো হোক, তাতে সাধারণ মানুষ আরও বেশি দুহাত তুলে আশীর্বাদ করবে বর্তমান সরকার। ঠিক, আশীর্বাদ করবে, আশীর্বাদ ঠিক সম্পত্তি ঠিক অভিশাপ জড়ানো সম্পত্তি। মানুষ আশীর্বাদ করেছে এই সরকারকে, এই সরকার যেটা প্রেজেন্টলি এখন রয়েছে, মানুষের প্রচুর আশীর্বাদ পেয়ে এসেছেন তারা। আমার সঙ্গে যে বিধায়করা রয়েছেন তাদেরকেও আমি এই রিকোয়েস্টটা করব যে যারা দোষী তারা যেন শাস্তি পায়, মাথা হোক আর পা। জেলে যাওয়া যাদের প্রয়োজন তারা যেন জেলে যায়, যার বাড়ি ভাঙা প্রয়োজন সেখানে যেন বুলডোজারটা চলে। জাহাঙ্গীর খান তো একটা ছোট চুনোপুটি, সে ফুস হয়ে গিয়েছে, কিন্তু চুনোপুটি যার ডান হাত গুন্ডা হয়ে কাজ করত সে এখনো কেন বহাল তবিয়তে আছে? তাকেও টেনে হিঁচড়ে সঠিক জায়গায় পৌঁছানো হোক আইনি পদ্ধতি মেনে, এই দাবি জানিয়ে শেষ করছি। বড় ব্রেকিং নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, ক্রীড়া ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। অলিম্পিকে স্বর্ণপদক জয়ীকে 8 কোটি পুরস্কারের প্রস্তাব, রূপোর মেডেল জয়ীকে 6 কোটি টাকার পুরস্কারের প্রস্তাব। এতদিন পর্যন্ত অলিম্পিক গেমসে যারা গোল্ড মেডেল অ্যাচিভ করতো তাদের জন্য এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার মাত্র 25 লক্ষ টাকা তাদের রিওয়ার্ড বা তাদেরকে আর্থিক সহযোগিতা করত। আমরা বাড়িয়ে আমাদের প্রপোজালে আমরা 8 কোটি টাকা এককালীন পুরস্কার হিসেবে যারা অলিম্পিক গেমসে যারা গোল্ড মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য আমরা এই প্রপোজাল নিয়ে এসেছি। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা।